নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো একটা বেয়াদব। সে তার যে লাগামহীন বক্তব্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, আমাদের দলের চেয়ারম্যানের বিরুদ্ধে, এই বক্তব্য শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা যদি ইচ্ছে করি নাসিরউদ্দিন পাটোয়ারি এই ও এই এনসিপি নেতৃবৃন্দকে প্রতিহত করতে, আমাদের জাতীয়তাবাদী নবীন দলই যথেষ্ট এদেরকে প্রতিহত করতে। সারজিদ সালাম বলেছে যে এনসিপি নেতাদের উপরে সন্ত্রাসী বাহিনী ছাত্রদল যুবদল হামলা করেছে, এটাকে কিভাবে দেখছেন? এটা আসলে হবিগঞ্জে যে ঘটনাটা, এই হবিগঞ্জে আপনারা জানেন, হবিগঞ্জে এনসিপি নেতারা যখন হেনস্থ হয়েছে, এর 20 মিনিট আগে একটা ভিডিও আপনারাই প্রকাশ করেছেন। ওইখানে এনসিপি নেতৃবৃন্দের যে কী বক্তব্য দিয়েছে উস্কানিমূলক, এই বক্তব্যের জন্য হবিগঞ্জের সাধারণ জনতা তাদেরকে পিটিয়েছে। এখানে ছাত্র দল, যুব দল কিংবা স্বেচ্ছাসেবক দল কিংবা নবীন দল এরকম কেউই ছিল না। না, জার্সি দল ছাত্র দল লেখা দেখছেন, একটা জার্সি থাকতেই পারে, যারা সমর্থন করে বিএনপিকে সমর্থন করে, ছাত্র দলকে সমর্থন করে, এরকম একটা জার্সি থাকতেই পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি আমি আগেই তো বললাম সে একটা বেয়াদব। তারে ছাড়া যদি এনসিবি সারা বাংলাদেশে প্রোগ্রাম করে আমরা সহযোগিতা করব, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া প্রোগ্রাম করতে হবে। উনি আসলেই নাসিরউদ্দিন পাটোয়ারি সে শুধু তারেক রহমান না, তারেক রহমানকে নিয়ে কথা বলছে, মির্জা আব্বাসকে নিয়ে কথা বলছেন, সালাউদ্দিন আহমেদকে নিয়ে কথা বলছেন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কথা বলছেন। তার সেই লাগামহীন বক্তব্যে এখন আমরা সত্যি অসন্তুষ্ট। আমাদের শরীরের রক্ত টকবক করে, কিন্তু আমাদের হাইকমান্ডের নির্দেশের কারণে আমরা এটা প্রতিহত করতে পারতেছি না। হাইকমান্ড যদি আমাদেরকে নির্দেশ দেয়, তাহলে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করতে সময় লাগবে না। এনসিপি তাদের এই যে লাগামহীন যে বক্তব্য, তাদের মুখের ভাষা ভালো করুক, তারা প্রত্যেক জায়গায় যেখানে যাবে সম্মান পাবে, সম্মানের সহিত তাদের সকল প্রোগ্রাম করতে পারবে।